বান্দায় তো পেশাই দিচ্ছে, বান্দায় পেশাই দিচ্ছে, ভালো মন্দ সবই আছে। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগণ, হিটু শেখের মা এখন পথে পথে হেঁটে বেড়াচ্ছে। না আছে খাওয়া, না আছে ঘুম, না আছে তার কোনো বাসস্থান। পথের মাঝে সাংবাদিকদের কবলে হিটু শেখের মা। এই পর্যায়ে হিটু শেখের মা যেমনটা সাংবাদিকদের নিকট বলল, চলুন আমরা সেই ভিডিওটি এক নজর দেখে আসি। ছেলে যদি সাক্ষী দেয়, দিয়ে যদি সে যদি আল্লাহ যদি তার মাফ করে, তাহলে তো বুঝলাম যে তাহলে আমার কাছে ফেরত আসবে। আর যদি সাক্ষী যদি ওরা না মানে, তাহলে মনে করলাম যে আমার সন্তান আমার কাছে আর আসবে না, আর আসবে না। এইটুকুই। আল্লাহ যদি মাফ করে, যেটা বললেন, এটার অর্থ কি? আল্লাহ মাফ করলে মাফ হবে, আল্লাহ যদি না মাফ করে তাহলে হবে না। বান্দায় তো পেশাই দিচ্ছে, বান্দায় পেশাই দিচ্ছে, ভালো মন্দ সবই আছে না? সত্য মিথ্যা, ভালো মন্দ সব আছে। সত্য মিথ্যার বিচার আল্লাহ করবে, তাছাড়া কোনো পথ নেই। আর আছে কিছু? কি খাইছেন দুপুরে? দুপুরে ভাত খাইছি। ভাত খাইছেন। এখন কালকে কি যাবেন দেখতে? কালকে আবার যাবো, কালকে শেষ দেখা দেখে আসবো। তাও ঢুকতে দেবেন না, ওই যে নিবে না আনবে না তাই দেখতে দেবেন, তাছাড়া তার কথা বলতে দেবে না। আজকে দেখতে যায়নি? না। কালকে শেষ দেখা কেন? আর যাবেন না? কালকে এই কোর্টে আনা পর্যন্ত, কোর্টে আনলি তারপরে দেখবো, তাছাড়া তার আমার দেখার সুযোগ নেই। আমার দেখার কোনো সুযোগ আছে? জেল হাজতে গিয়ে দেখছিলেন কখনো? না, আমি ওটা যাইনি, যাইনি, তার মিথ্যে কথা বলি না। জান নাই? হিনতে তাই একটা উপরে যাচ্ছে, নিচে নামতেছে, আবার গাড়িতে উঠে নিয়ে গেছে, তাই আমি মনকে বুঝ দিতে পারতেছি না। দিন রাত খালি চোখের পানিতে আমার শুকোচ্ছে না, বুড়ির মধ্যে পুড়িয়ে চলে যাচ্ছে। এবার চলে যাচ্ছ আর আসবা নে, আমার সাথে একটু কথা আছে তোমার। না, আমি কোনো ফল পাচ্ছি না। ফল একা আল্লাহ ছাড়া আমার কেউ দেবে না, বান্দায় কেউ দেবে না, আল্লাহ ছাড়া। উপরে এক আল্লাহ আছে, আল্লাহ দেবে আমার ফল, তাছাড়া। আচ্ছা, ওই দিন কি আপনার ছেলের বউ ছিল না বাসায়? ওই দিন না দূরে ছিল? তা তো একবারই বললাম, সে তো মুসুরি তুলতে গেছিল, তার ভাই বোনি চার বাপ বেটা একটাও বাড়ি ছিল, আমরা কেউ বাড়ি ছিলাম না। আমরা তো তখন সবাই আমরা কাজে কামে চলে গেছি, আমি কারেন্ট বিল দিতে চলে গেছি, ওই মাঠে মুসুরি তুলতে যাই, ডাল খাতি হয় যে সেটা, এই ডাল। আচ্ছা, তা তো সব মুসুরি তুলতে গেছিল, পুতা চালরা সব কাজে কামে গেছিল, আমার বাড়ি কেউ ছিল না, খালি এক ওই হামিদার বোন ছিল। আমি ভাত রান্না করেও খাওয়াই থুয়ে গেছি, আমি কারেন্ট বিল দিতে ভালো তা দেখে গেছি। তা ওই আর দেখো আসার সময় তাই আমি খবর শুনে দৌড়তি, তার আগেই তারা হাসপাতালে চলে গেছে। আর কি কব? সম্মানিত দর্শক শ্রোতা, হিটু শেখের মা কিন্তু বরাবরই বলছে, হিটু শেখের মা কিন্তু হিটু যেটা বলছে আদালতে চিৎকার করে যে আমরা কিছুই জানি না, আমরা যখন এই ঘটনা ঘটে তখন আমরা সবাই কাজে কর্মে ছিলাম। হিটু শেখের মাও কিন্তু সেই একই কথাই বলছে যে আমরা কেউই বাড়ি ছিলাম না, শুধু আসিয়া আর হামিদা বাড়িতে ছিল, আমি গিয়েছিলাম কারেন্ট বিল দিতে, এবং কি আমি রান্না করে খাইয়ে তারপরে আমি গেছি কারেন্ট বিল দিতে, এসে দেখি যে এই অবস্থা। তো সম্মানিত দর্শক শ্রোতা, এই ভিডিওর হিটু শেখের মায়ের বক্তব্যের উপরে নির্ভর করে আপনার মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।